আমাদের শহীদ ভাইদের ডেথ সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে না। শহীদদের ডেথ সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান চলবে। কিছু কতিপয় হেফাজতের ভণ্ড নেতা আমিরে হেফাজতকে বিদায় দিতে চেয়েছিলেন যেভাবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছিলেন, আমিরও হেফাজতকেও সেইভাবে আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। তারা সফল হয়নি, তারা গাড়ি রুদ্ধ করে দাঁড়িয়েছে এবং কি শেষ পর্যন্ত আমিরে হেফাজত এখান থেকে চলে যাওয়া থেকে পথ রুদ্ধ করে আমিরে হেফাজতকে শহীদের পাশে বসানো হয়েছে। এখানে অবস্থানরত তৌহিদি জনতার দাবি, শহীদ ভাইরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবেন আমিরে হেফাজত সেখান থেকে যেতে পারবে না। অন্যথায় 5 মের কালো রাতের মতো আরেকটি রাতের অধ্যায় তৈরি হতে পারে। চট্টগ্রামের আশেপাশে সমস্ত তৌহিদি জনতা ভাইদেরকে চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। সবাইকে চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগে আসার জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা সবাইকে জানিয়ে দিন চট্টগ্রাম মেডিকেলের সামনে জরুরি বিভাগের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই সে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। শহীদ ভাইরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবেন ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা হেফাজতের মধ্যে ঘাপটি মেরে থাকা ওই সমস্ত দালাল চাটুকার গলাবাজ নেতাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। যারা চিল্লাইতে জানে, গলাবাজি করতে জানে, শহীদদের পাশে দাঁড়াতে জানে না, যারা উস্কানি দিয়ে মাঠে নামিয়েছে কিন্তু পরক্ষণেই তাদেরকে দেখা যাচ্ছে না।
আমিরে হেফাজত বর্তমানে গাড়িতে অবস্থান করছেন। হাটহাজারী থেকে অ্যাম্বুলেন্সটি বহন করে আমাদের আহত ভাইদেরকে নিয়ে এসেছিলেন। ভাইদেরকে রেখে অ্যাম্বুলেন্সটি চলে যাচ্ছে, হয়তো নতুন কোনো ভাইদেরকে নিয়ে আসবেন। আমাদের আহত যে সমস্ত ভাইয়েরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসেছেন, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা করানো হচ্ছে এবং আমাদের যে চারজন ভাই শহীদ হয়েছেন, আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, সোজা একটি দরজা দেখতে পাচ্ছেন, সেই রুমে আমাদের চারজন শহীদ ভাই অবস্থান করছেন। এই রুমে আমাদের চারজন শহীদ ভাই অবস্থান করছেন। আর আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহর গাড়ি। আমিরে হেফাজত এখানে এসেছেন মাগরিবের পূর্ব মুহূর্তে। মাগরিবের পূর্ব মুহূর্তে যখন এসেছিলেন, তখন সেখানে ঘণ্টাখানি অবস্থান করার পর কিছু চাটকার, কিছু দালাল, ঘাপটি মেরে থাকা কিছু হেফাজতের দালাল, পদলোভী নেতা আমির হেফাজতকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা সফল হয়নি। তৌহিদি জনতার তুপের মুখে আমিরে হেফাজত এখানে অবস্থান করতে বাধ্য হয়েছেন। আমাদের শহীদ ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বুঝে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা সকল ভাই এখানে অবস্থান করবেন এবং আমিরে হেফাজতকে এখান থেকে যেতে দেওয়া হবে না বলে তৌহিদি জনতারা ঘোষণা করেছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চারজন শহীদ হয়েছেন। আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, আমি একবার দেখেছি গাড়ির সামনে যে রুমটি, সেই রুমে চারজন শহীদ ভাইকে রাখা হয়েছে। এই রুমে আমাদের চারজন শহীদ ভাই অবস্থান করছেন। যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহর গাড়ি। শহীদ ভাইদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। যেহেতু ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক ভাই কমেন্ট করেছেন কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা। আসলে এই ব্যাপারে আমরা অবগত নয়। আপাতত যে কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগের সামনে সমস্ত ভাইদেরকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে শাইখ মুফতি হারুন নিজার হাফিজাহুল্লাহর পক্ষ থেকে।
পুলিশ প্রশাসনের দেখতে পাচ্ছেন আমিরে হেফাজতের সাথে কথা বলছেন। এক ভাই কমেন্ট করছেন, আমাদের আমির কি করছেন? আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িতে আমাদের আমির আল্লামা জুনায়েদ বাবু নবীর হাফিজাহুল্লাহ অবস্থান করছেন। সেই গাড়িতে আমির হেফাজত অবস্থান করছেন এবং কিছু পুলিশ এসেছিলেন, পুলিশ বাহিনী, প্রশাসন, তারা কথা বলে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শহীদ ভাইদেরকে না নিয়ে এখানে কোনো ভাই যেতে পারবে না, শহীদদেরকে রেখে এখানে কোনো ভাই যেতে পারবে না বলে তৌহিদি জনতা এখানে ঘোষণা দিচ্ছে এবং আশা ব্যক্ত করছেন। আমরা খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন ভাই শহীদ হয়েছেন। আর আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন আমিরে হেফাজতের গাড়ির সামনে, সেই রুমে 4 জন শহীদ ভাইকে রাখা হয়েছে। সেই রুমে 4 জন শহীদ ভাই রয়েছেন। এটা চট্টগ্রাম মেডিকেল, যারা হাটহাজারী থেকে শহীদ হয়েছেন। শাইখ মুফতি হারুনিজার হাফিজাহুল্লাহ চট্টগ্রাম মেডিকেলের সামনে, জরুরি বিভাগে সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। তাই সমস্ত ভাইদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদদের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শাইখ মুফতি হারুনিজার হাফিজাহুল্লাহ। আপনারা সকলেই সেখানে অবস্থান কর্মসূচিতে যোগ দিন এবং অবস্থান করুন। শহীদ ভাইদেরকে না নিয়ে এখান থেকে কোনো ভাই অবস্থান ত্যাগ করবেন না। যেতে চাচ্ছে হুজুরকে যেতে দেওয়া হচ্ছে না। কিছু চাট্টগ্রাম হুজুরকে বিদায় করতে চাইলেও তারা সফল হয়নি। তৌহিদি জনতা হুজুরকে
রেখেছেন। এই রুমে আমাদের 4 জন শহীদ ভাইকে রাখা হয়েছে। আমাদের শহীদ ভাইকে দেখতে পাচ্ছেন। ওনার নাম কি? এখানে অবস্থান করছেন আমাদের 4 জন শহীদ ভাই। এখানে আমাদের 4 জন শহীদ ভাই অবস্থান করছেন। সেই শহীদ ভাইদেরকে রেখে এখানে কোনো তৌহিদি জনতা অবস্থান ত্যাগ করবে না। শহীদ ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত বুঝে না নেবে ততক্ষণ পর্যন্ত আমিরে হেফাজত এখান থেকে যেতে পারবে না বলে তৌহিদি জনতা ঘোষণা করেছে এবং আমিরে হেফাজতের গাড়ি রুদ্ধ করে তারা অবস্থান করেছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাই ঢাকা থেকে কিভাবে চলে এসেছিলেন, এরকম অপ্রীতিকর কোনো ঘটনা আমিরে হেফাজতকে ঘটতে দেওয়া হবে না। আমিরে হেফাজত একজন তৌহিদি জনতা এবং শহীদ ভাইদের এবং আহতদেরকে রেখে যেতে পারবে না। বর্তমান আমির হেফাজত এই গাড়িতে অবস্থান করছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম আড়াদারি পরিস্থিতিও ঠান্ডা, আড়াদারি পরিস্থিতি কন্ট্রোলে আছে। দিয়ে দিলে লাশ এখন আড়াদারি যাবে না। আছে গাড়ি আসছে, খাওয়ানোর খবর মানা হেলে ওষুধ দেবে, কার্বন বাড়াবে, তারপর আমরা পরিস্থিতি দেখিয়ে আড়াদারি নেব। অথবা শুনেন, এইখান থেকে ওরা তো বিদেশি অন্য দেশ থেকে, এখান থেকে ওদের গার্জিয়ান সাথে করিয়ে গার্জিয়ান দিয়ে যাবে।
সেই জন্য আমি বলতেছি আপনাকে ডেথ সার্টিফিকেটও যদি দিতে হয় তাহলে তো ওটা লিখতে হবে ডেথ সার্টিফিকেট কী কারণে বানাইছে এটা আমি বুঝতেছি আপনি বুঝতে হবে কোর্টের প্রসেসটা তো আপনিও বুঝবেন আমিও বুঝবো না কেউ বুঝবেন কোর্ট তো অন্য বলে কাগজ দাও তো ডেট সার্টিফিকেট না দিলেই ডেথ সার্টিফিকেট কী হবে আপনি নিজে বুঝতেছেন ওটা যারা লাশ দেওয়া লাগে আপনি বুঝতেছেন না শুনেন আপনার থেকে জিজ্ঞাসা করতে চাই ওটা ছাড়া লাশ দেওয়া যায় না ওদের সাথে লাস্ট হ্যাঁ ওদের সাথে লাস্ট আপনি একটু কথা বলেন আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে অসুস্থ বলে বা ডেট সার্টিফিকেট দেন বা না দেন পোস্টমার্টম করা যাবে না সেটা বুঝলাম সেটা আমি আপনাকে যেটা বললাম যে এটা আইনগত প্রসেস হ্যাঁ এখানে এক সময় আমরা আগুনকে নিভাইতে চাইতেছি আমিও তো আগুনকে নিভাইতে চাইতেছি সেই জন্যই আমি আপনাকে কথা বলি বুঝতে পারছেন আচ্ছা আমাদের কি লাভ হবে যদি পোস্টমার্টম করে বিজয় বসাক শাহের সাথে কথা বলতেছে আপনি একটু ওখানে অনহন থেকে আরা অ্যাম্বুলেন্স আইয়ের আরা লাশ লইছে ওরা বারবার কনভিন্স করার চেষ্টা করতেছে এগুলো হচ্ছে এখানে যত থাকবো আমরা তত ওই যে বিজয় বসাক ওখানে আছে শাহেক ওখানে বিজয় বসাক কথা বলতেছে বুঝছেন? বিজয় বসাক ওই যে পুলিশ উপকমিশনার অ্যাম্বুলেন্স লাগবে না আমরা কাদা করে নিয়ে ও বাবুনগরী শাহের সাথে কথা বলতেছে অ্যাম্বুলেন্স আসতেছে শাইখ মুফতি হারুন হাফিজুল্লাহ আপনাদের সাথে কথা বলছেন, আপনারা লাইনে থাকুন এবং যতক্ষণ মধ্যে বাইরে না যাবেন সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শাইখ মুফতি হারুন হাফিজুল্লাহ। শাইখ আপনাদের সাথে কথা বলবেন। জি শাহেক আপনি একটু বাবুনগরী শাহের সাথে একটু কথা বলবেন নাকি কি বললো ওনারা কনভিন্স করার চেষ্টা করবো আপনি ওখানে আসেন একটু পর আসতেছি একটু ক্যান্সেল করো একটু পরে বলবেন। আগে ওখানে কথা বলে বুঝে তারপর কথা বলবেন শাইখ এখন একটু বিজি আছেন, পরে কথা বলবেন, আপনারা যুক্ত থাকুন। তুমি লাইভ কন্টিনিউ রাখেন আপনি আপনারা কন্টিনিউ যুক্ত থাকুন। শাইখ একটু ম্যানেজমেন্টে ব্যস্ত রয়েছেন। নেট না একটু বন্ধ করে দিয়েছি উপরে তো ভাই অনেকগুলো আমাদের ভাইরা মেডিকেলের যারা আমাদের দাওয়াত ভাইরা আর কোনো ভুলেন প্রমোশন দাওয়াত না, ঠিক আছে যে সব সমাধান আছে তো করা যাবে না। লাইভ আছে এখন? জি লাইভে ল্যাপটপ কেটে দিন কতক্ষণ দিচ্ছ না? 10 মিনিট। কত 10 মিনিট দিচ্ছ না? পর চ্যানেল আইয়ে এতক্ষণ হয় নাই, লাইভে ঢুকতে পারি না। চ্যানেল আইয়ে আমি আসতেছি আবার, ঠিক আছে এটা নতুন করে দিবা ঠিক আছে ঠিক আছে বাবুনগরী শাহের সাথে কথা বলছে শাইখ মুফতি হারুন হাফিজুল্লাহ কথা দিয়েছেন আপনাদেরকে ব্রিফিং দিবেন। উনি ম্যানেজমেন্টে ব্যস্ত রয়েছেন, ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলবেন, আপনারা যুক্ত থাকুন। আর যারা এই মুহূর্তে চ্যানেল আইআরে যুক্ত আছেন তারা একটা বিষয় বারবার পোস্ট করেন যে আমাদের মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এবং লাশও বুঝাই দেওয়া হচ্ছে না। তারা বারবার আমির হেফাজতকে কনভিন্স করার চেষ্টা করতেছে যেন উনি এখান থেকে চলে যায়। উনি চলে গেলেই ফোর্স করে তারা বল প্রয়োগ করে আমাদেরকে এখান থেকে সরাই দিবে। সেজন্য আপনারা যারা তাদের সঙ্গে সংযুক্ত আছেন আপনারা দ্রুত পোস্ট করেন এবং পোস্টের মাধ্যমে ভাইরাল করেন যে আমরা এখানে খুব একটা অবস্থায় আছি, যে কোনো ওরা হয়তো লাশ দিবে কিন্তু ডেথ সার্টিফিকেট ছাড়া। ডেথ সার্টিফিকেট ছাড়া দিলে কি হবে, যেমন শাপলা চত্বরে তারা অস্বীকার করছিল মানুষ মারা যায়নি, ঠিক একইভাবে তারা অস্বীকার করবে যেহেতু আমাদের কোনো নাই, ডেথ সার্টিফিকেট নাই। সেজন্য আপনারা বারবার এটা জনসমর্থন তৈরি করেন এবং যারা আশপাশে আছেন মেডিকেলের আশপাশে আছেন তারা দ্রুত এখানে আসেন, অবস্থান মজবুত করেন। আমার
এখনো করা যাচ্ছে না আমাদের পোস্টার ছাড়া না আছে আমরা এখানে আছি এক দেড় লাখ টাকা হ্যাঁ লাইভে হ্যাঁ বলবে প্রিয় দর্শক বৃন্দ, হেফাজ ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের একজন সদস্য, তিনি আপনাদের সাথে কথা বলবেন। আসলে আমির হেফাজত চলে যাচ্ছিলেন, উনি থামিয়ে দিয়েছেন তৌহিদি জনতাকে নিয়ে, আমির হেফাজতকে যেতে দেননি। আমরা ওনার মুখ থেকে সরাসরি কিছু কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে আমরা বলছি, সারা বাংলাদেশে পিচঢালাই রাজপথগুলো রক্তাক্ত হয়েছে। বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায় আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের আশা ছিল না আমরা যে এই পরিস্থিতিতে শিকার হব, এই পরিস্থিতি আমরা অনুধাবন করব। কখনো আমরা পরিস্থিতি ছিলাম না, কিন্তু কি কারণে আমার ভাইদের উপর বিনা উস্কানিতে প্রশাসন গুলি চালায় তা আমাদের বোধগম্য নয়। সুতরাং আমরা বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, কিন্তু আমার ভাইদের রক্ত কখনো ব্যথাজিত দেব না। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তকরণ নয় শুধু, আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা তৌহিদি জনতা সব সময় চেয়েছি ইসলামকে নিয়ে থাকতে, তাহজিব এবং তামাদ্দুনকে নিয়ে থাকতে, কিন্তু আমরা সেটা আমল করতে গিয়ে আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। মোদি আজকে নয়, গত বছরও 17 মার্চের 17 তারিখ আসার কথা ছিল। আমরা বিমানবন্দরে ঘেরাও করেছিলাম, তখন এই দেশের প্রশাসন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকিছু ডিজিএফ এর বোঝা উচিত ছিল এই দেশের তৌহিদি জনতা মোদিকে চাই না। সেই অনুমতি থেকে আমরা প্রতিবাদ করছি। একটি গণতন্ত্রের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিবাদ করতে পারি। আমাদের প্রতিবাদের বা অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কর্মসূচি আসছে, সকলে তৌহিদি জনতা আগামীকাল শান্তিপূর্ণ বিক্ষোভে আপনারা অংশ নেবেন। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। কেউ যাবেন না, সবাই থাকবেন, ঠিক আছে? সবাই সময় আর হইতেন আর
আমাদের সাথে যে সমস্ত ভাইয়েরা যুক্ত রয়েছেন তারা সবাই আমাদের ভাইদেরকে শহীদ হিসাবে পোস্ট করুন। যে সমস্ত বামপন্থী মিডিয়া আমাদের ভাইদেরকে নিহত করছেন, নিহত ঘোষণা করছেন, নিহত হিসাবে প্রচার করছেন, ওই সমস্ত বামপন্থী মিডিয়ার জবাবে আপনারা সকলেই পোস্ট করুন, আমার ভাই নিহত নয়, আমার ভাই শহীদ। আমাদেরকে শহীদ ভাইদেরকে কিছু কিছু মিডিয়ায় নিহত হিসেবে উল্লেখ করা হচ্ছে। নিহত নয়, আমার ভাইয়েরা শহীদ। শহীদ ভাইদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। শহীদ ভাইদের ডেথ সার্টিফিকেটের জন্য সেখানে অবস্থান কর্মসূচি চলছে। অ্যাম্বুলেন্স পাঠাতে দরকার ওই পাশে রাখতে বলছি।